17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ইতিমধ্যে, এবং সেখান থেকেই তিনি চলে আসছেন সরাসরি শহীদ জিয়ার মাজারে। এবং আমরা দেখছি যে শহীদ জিয়ার মাজার ইতিমধ্যেই হাজার হাজার নেতাকর্মীদের ঢল। আপনাদের যদি পুরো এলাকাটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, যে অনেক নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন, এবং আমরা জানি যে কেরানীগঞ্জ থেকে কিন্তু নেতাকর্মীদের বহর সহ তিনি চলে আসছেন শহীদ জিয়ার মাজারে থেকে। এবং আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি, শহীদ জিয়ার মাজারে আশপাশের পুরো এলাকা জুড়ে হাজার হাজার নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসছেন এই তো শহীদ জিয়ার মাজার। এবং আমরা আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যে 17 বছর পর, আসলে দীর্ঘ সময় পর কিন্তু ছাড়া পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আজ বেলা 2টার দিকে কিন্তু তিনি কারামুক্ত হন, এবং কারামুক্ত হয়েই তিনি যখন বের হন সেখানেই কিন্তু তার জন্য হাজার হাজার নেতাকর্মীরা জেলখানার বাইরে আসলে অবস্থান করছিল, এবং তাকে একটি নজর দেখার জন্য দীর্ঘদিন পর অসংখ্য নেতাকর্মীদের ঢল আমরা দেখেছি। এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই যে এরকম কিন্তু বিভিন্ন ছোট ছোট মিছিল নিয়ে শহরের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন শহীদ জিয়ার মাজারের দিকে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘ 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এবং তার কারা মুক্তির পরবর্তী সময় সে কিন্তু কারাগার থেকে বের হয়ে চলে আসছেন শহীদ জিয়ার মাজারে পুষ্পমাল্য অর্পণ করার জন্য। এবং আমরা দেখছি যে শহরের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার নেতাকর্মীরা ছুটে আসছেন এক নজর দেখার জন্য লুৎফুজ্জামান বাবরকে। এবং এই যে যেরকম মিছিলটি আপনাদেরকে দেখালাম, এরকম কিন্তু ছোট ছোট মিছিল আসছে শহরের বিভিন্ন জায়গা থেকে। একের পর এক কিন্তু মিছিলের লোক আসলে এসে ঢুকছেন সেই শহীদ জিয়ার মাজারে, এবং লুৎফুজ্জামান বাবরকে দীর্ঘ 17 বছর পর দেখার জন্য অনেক নেতাকর্মীরা চলে আসছেন শহীদ জিয়ার মাজারে। আজ যখন বেলা 2টার দিকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে যখন লুৎফুজ্জামান বাবর আসলে কারামুক্ত হন, তখন কিন্তু ফটকের সামনে অপেক্ষামান ছিল নেত্রকোনা থেকে আসা তার সমর্থক এবং বিএনপির নেতাকর্মীরা, এবং তাকে ফুলে মারা দিয়ে বরণ করেন। আমরা জানি যে নেত্রকোনার কিন্তু হচ্ছে যে সেখান থেকে, সেই আসন থেকে কিন্তু আসলে সে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হন, এবং সে যখন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে পালন করছিলেন তখন কিন্তু তার যে বর্ষিয়ান যে দক্ষতা রাজনৈতিক, সেটি কিন্তু সারা বাংলাদেশের মানুষ মনে রেখেছেন। আজকে সকালে কিন্তু আসলে ঢাকার যে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার রয়েছে, সেই কেন্দ্রীয় কারাগারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিনের যে কাগজপত্রগুলো ছিল সেগুলোকে কিন্তু কারাগারে পৌঁছানো হয়, এবং পরবর্তীতে কাগজপত্র যাচাই বাছাই শেষ করে আজ বেলা 2টার দিকে কিন্তু কারা থেকে মুক্তিবরণ করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আদালতের যে কারাগার সূত্র আছে সেই সূত্র থেকে জানা যায় সকাল 9টার দিকে লুৎফুজ্জামান বাবরকে চট্টগ্রামে যে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় যে তার মামলা হয়, সেই মামলায় কিন্তু তাকে যাবজ্জীবনের সাজা দেওয়া হয়, এবং উচ্চ আদালতের খালাস পাওয়ার চিঠি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা চলে এসেছেন শহীদ জিয়ার মাজারে এবং স্লোগান দিচ্ছেন। দীর্ঘদিন পর যে শহীদ জিয়ার মাজারে এসে যে বাবর পুষ্পমাল্য অর্পণ করছেন, সেই বিষয়টিকে কেন্দ্র করে এখানে হাজার হাজার নেতাকর্মীরা চলে এসেছেন।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তি উপলক্ষে আমরা দেখছি শহীদ জিয়ার যে মাজার রয়েছে, এই মাজারের পুরো এরিয়া জুড়ে হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান করছেন। শহরের বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা এক নজর 17 বছর পর সেই বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দেখার জন্য ছুটে এসেছেন কিন্তু বিভিন্ন জায়গা থেকে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেটি আমরা কারাগার সূত্রে জানতে পেরেছি, যে আজ সকাল 9টার দিকে লুৎফুজ্জামান বাবরের চট্টগ্রামে যে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় তার নামে যে মামলা হয়, সেই মামলা থেকে তাকে জামিন দেওয়া হয় এবং তাকে ছেড়ে দেওয়া হয় বেলা 2টার দিকে। এবং 2টার সময় যখন লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে বের হয়, তখন কিন্তু আমরা দেখতে পারি যে তার যে আসন নেত্রকোনা, সেই আসনের কিন্তু অসংখ্য নেতাকর্মীরা ছিলেন এবং পাশাপাশি শহরের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছিলেন সেই কেন্দ্রীয় কারাগারের সামনে, এবং সেখানে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এবং এই যে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে কিন্তু ছুটে আসছেন শহীদ জিয়ার মাজারের দিকে। আমরা দেখছি যে শহীদ জিয়ার মাজারে ইতিমধ্যেই হাজার হাজার নেতাকর্মীর ঢল। এখানে একটি নজর 17 বছর পর বাবরকে দেখার জন্য ছুটে এসেছেন বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা। এবং সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই, যে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন শহীদ জিয়ার মাজারে, এবং এখানে অপেক্ষমান রয়েছেন অনেকেই, দীর্ঘ সময় ধরে কিন্তু অপেক্ষা করছেন লুৎফুজ্জামান বাবরকে দেখার জন্য। লুৎফুজ্জামান বাবর 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সে বিজয় লাভ করেন। এবং আমরা দেখি যে এরপর 1996 সাল থেকে 2001 সালের 7ম ও 8ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে শহীদ জিয়ার মাজারে এখনো কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন, এবং ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মীরা এসে কিন্তু অবস্থান করছেন শহীদ জিয়ার মাজারে, এবং অপেক্ষমান রয়েছেন যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কখন এখানে এসে পৌঁছায়, তাকে একটি নজর দেখার জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতাকর্মীরা ছুটে এসেছেন এই শহীদ জিয়ার মাজারে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইত্তেফাক ফেসবুক লাইভের মাধ্যমে, যে শহীদ জিয়ার মাজারে আসলে দীর্ঘ 17 বছর পর কারামুক্ত বরণ করে যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আগমনকে উপলক্ষ করে এখানে অবস্থান করছেন হাজারো নেতাকর্মীরা।